হ্যালো। তো প্রায় ২ মাস পর আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। আর এতদিন আমি কেন কোনো ভিডিও দিইনি, কোনো রকম কিছু পোস্ট করিনি, সেটা আমি তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। তবে কিছুদিন আগেই আমরা গেছিলাম হচ্ছে তারাপীঠে ঘুরতে। তো তারাপীঠের পুরো ট্রিপটারই ভ্লগ, মানে এই ভ্লগটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো আমরা বেরিয়েছিলাম হচ্ছে শুক্রবারের রাত্রেবেলায়। তো আমরা যেদিন বেরিয়েছিলাম সেদিন শুক্রবার ছিল। আর আমরা তো গেছিলাম গাড়ি নিয়ে। তো অনেক দূর যাওয়ার পর, প্রায় বর্ধমান পেরিয়ে আরো একটু যাওয়ার পর আমরা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে রাতে ডিনারটা করে নিয়েছিলাম। তারপর আমরা পৌঁছে গেছিলাম তারাপীঠ। আর যেহেতু ভোর হয়ে গেছিল যেতে যেতে, তারপর আর আমি কোনো রকম কোনো ভিডিও কন্টিনিউ করিনি। তারপর এটা হচ্ছে পুজো দিতে যাওয়ার সময়, তখন বাজে ওই ধরো 7:30 8টা মতন সকাল। তো স্নান টান করে শাড়ি পরে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি মায়ের মন্দিরে যাওয়ার জন্য। আর আমি এই ফার্স্ট টাইম তারাপীঠে গিয়ে শাড়ি পরে মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছি। এর আগেও আমি 2-3 বার গেছি, তবে শাড়ি পরা হয়নি কখনো। আর এইদিকে দেখো মায়ের মন্দিরে কিন্তু চলেও এসেছি। প্রচুর লাইন পড়েছিল। আর সেদিনকার এত বীভৎস গরম ছিল যে তোমাদেরকে কি বলবো, মানে লাইনে দাঁড়ানোর যে কষ্টটা সেটা সেরকম ছিল না, বাট ভীষণ গরম লাগছিল, সেই কষ্টটা হচ্ছে। তারপর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিল। খুব সুন্দর করে আমরা পুজো দিয়ে নিয়েছিলাম। আর আমাদের হোটেলে যাওয়া আসার পথে জানো তো এই বজরংবলীর মন্দিরটা পড়ে। এর আগেও আমি ইউটিউবে অনেকের ভিডিওতে দেখেছিলাম এই বজরংবলীর মন্দির। তবে তারাপীঠে এসেও এর আগে কোনোদিন এই মন্দিরটাতে আসাও হয়নি আর পুজো দেওয়াও হয়নি। তাই এইবারে আমি আর সেই সুযোগটা মিস করিনি, যেহেতু মন্দিরটা আমি দেখেছিলাম। তাই মন্দিরের সামনে থেকেই ফুল মিষ্টি সমস্ত কিছু কিনে আমি চলে গেছিলাম পুজো দেওয়ার জন্য। তারপর হোটেলে এসে সুইমিং পুলে আবার একবার স্নান করে নিয়ে লাঞ্চ করে নিয়েছিলাম আমরা। তারপর এটা হচ্ছে সেদিনই বিকেল বেলায় সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে নিয়ে আমরা বেরিয়েছিলাম হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য। আর আমরা প্রথমেই গেছিলাম হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান একচ্চক্র ইস্কনে। আর আমাদের ভাগ্যটা মানে এতটাই ভালো যে আমরা গেছি তার 1 মিনিট পরেই হলো মানে ভগবানের আরতি হবে। তো পর্দাটা খুলে দেন আরতিটা স্টার্ট হলো। আমরা পুরো আরতিটা দেখেছিলাম আর এত ভালো লাগছিল, মানে মনটা একদম শান্তি হয়ে গেছে। তারপর আশেপাশে আরো অনেক মন্দির আছে, সমস্ত মন্দিরেই আমরা ঘুরেছিলাম। আরো 2-3টে মন্দির ছিল, সব মন্দিরেই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর হঠাৎ করেই ভীষণ ঝড় হচ্ছিল, মানে ভীষণ জোরে হাওয়া দিচ্ছিল, ঝড় উঠেছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। তো সেই জন্য আমরা ভাবলাম যে না, এবার হোটেলের দিকে যাওয়া যাক। তবে তারাপীঠে মানে মায়ের মন্দিরের সামনে আস্তে আস্তে সমস্ত কিছু থেমে গেছিল দেখে আমরা আবার সবাই মিলে একটুখানি শ্মশানের দিকে গেছিলাম, কারণ তারাপীঠে এলে রাতে একটু শ্মশানে না গেলে ভালো লাগে না। তবে এইবারে আমরা বেশি রাত করিনি, সন্ধ্যেই গেছি। সন্ধ্যে আবার চলে এসেছিলাম হোটেলে, কিছু কেনাকাটাও করেছিলাম মন্দিরের সামনে থেকে। তারপর হোটেলে এসে সবাই মিলে একটুখানি খেয়ে নিয়েছিলাম চা। আর এটা হচ্ছে আমার রাতের ডিনার, এগ চাউমিন আর তার সাথে চিলি চিকেন। তারপর এটা হচ্ছে পরের দিনের সকাল, মানে রবিবার, আমাদের বাড়ি ফেরার দিন। আর হোটেল থেকে আমাদের চারিদিকের পুরো ভিউটা দেখো, এত সুন্দর। মানে এবারে যে হোটেলে ছিলাম চারিদিকে আর কোনো হোটেল ছিল না আমাদের হোটেলটা ছাড়া। তো পরিবেশটা ভীষণ ভালো লাগছিল আমাদের। তো একেবারে রেডি টেডি হয়ে আমরা নিচে নেমে সবাই মিলে একটুখানি কফি খেয়েই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। তবে বাড়ি ফেরার আগেও কিন্তু আমরা একটা জায়গায় ঘুরতে যাব, সেটা কোথায় আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরেই। তোমরা হয়তো সবাই বোলপুরের কঙ্কালীতলা মায়ের মন্দিরের কথা শুনেছো। তো সেই মন্দিরেই কিন্তু আজকে আমরা এসেছি বাড়ি ফেরার দিন। তো প্রত্যেকবারই আসবো করি, বাট এইবারে ফাইনালি চলেই এলাম আমরা পুজো দেওয়ার জন্য। আর সেই দিনও খুব গরম ছিল, তবে সেদিন খুব একটা ভিড় লাইন কিছুই ছিল না। আমরা সেখানেও গিয়েও কিন্তু খুব সুন্দরভাবে পুজোটা দিয়েছিলাম শান্তিভাবে। তারপর কঙ্কালীতলা মায়ের মন্দিরে পুজো দিয়ে কিন্তু আমরা সোজা চলে এসেছিলাম সোনাঝুরির হাটে। আর এখানেও কিন্তু আমি ফার্স্ট টাইম এলাম। আর এত সুন্দর সুন্দর জিনিস দেখে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমি অনেক কিছু কেনাকাটাও করেছি, তবে সত্যি কথা বলতে ওখানকার প্রাইস আমার একটু বেশি লেগেছে। তারপর আমরা লাঞ্চ করার জন্য চলে গেছিলাম একটা বাঙালি রেস্টুরেন্টে, যেখান থেকে আমরা একটা আর কি থালি অর্ডার করেছিলাম, অনেক কিছু ছিল। তারপর আইসক্রিম খেয়ে আবার রওনা দিয়ে সোজা চলে গেছিলাম বাড়ি। তো চলো টাটা।